بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے طریقت روک دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि वालिहि बने मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जंग दिल आज़म सैक़ल ला फाकिकुन जंग दिल आज़म सैक़ल ला फाकिकुन सीना बाते गे मोहब्बत चाके कुनते गे लादर कत्ल गैरे हक बरंद दर नगिर आखिर के बादे लाच मंद मंद इल्लल लाह बाकी जुमला रफ मरहबन आए इश्क शिरकत संजरा फरदाए हस्ती अगर सो जिब नारे ला इला फरदाए हस्ती अगर सो जिब नारे ला इला आज़मा बे फरदा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम तालीमुल कुरान इस्लामिया हाफिजिया মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সম্মুখে উপস্থিত আমার বুড়া বাবারা জওয়ান ভাইয়েরা পর্দার আলে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান মালিক আমাদের মতো কিছু সংখ্যক দিনদরদি মুসলমান ভাইদেরকে আসরের পর থেকে ধারাবাহিকভাবে অদ্যাবধি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য রহমতি বরকতি জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে রহমতের সামিয়ানাতে দীর্ঘ সময় থেকে অত্যন্ত এহতিমামের সাথে জমে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার আশার বসার
তৌফিক যে মহান মালিক করে দিলেন, সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর আবেগ আর ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে দিল থেকে মন থেকে মহান মালিকের প্রতি অগাধ প্রেম ভালোবাসা প্রকাশের নিমিত্তে মহান মালিকের প্রতিটি বিধানের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গুরুত্বশীল হয়ে মালিকের শুকর গুজার করছি আবার আলহামদুলিল্লাহ। আমরা যারা দীর্ঘ সময় থেকে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আসছি, এই পর্যন্ত পৌঁছেছি, এদিকে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের কঠিন বিপদের মুহূর্তে জান্নাতি বানিয়ে খুশি করে দিন। সকলে বলে আমিন। আমিন। আওয়াজটা একটু বাড়াই দাও। এটা শরীরে শক্তি দি কেন বলতে? একটা আওয়াজ বাড়াই দাও। আমার ভাইয়েরা, চলুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি। আমরা সরাসরি কিসের থেকে শুনবো? কোরআন থেকে শুনবো। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে জাতির হেদায়েতের প্রকল্প, হেদায়েতের লক্ষ্যে জাতির গোটা অন্ধকারে নিমজ্জিত জাতিকে সঠিক পথের দিশা দেখাবার জন্য মহান মালিক এই গ্রন্থকে, এই কালামে পাককে অবতীর্ণ করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ আপনার প্রতি এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। কেন করেছি আপনি জানেন নাকি? আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই গ্রন্থটি আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আপনি যাতে করে এই কোরআনের মাধ্যমে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকারে নিমজ্জিত একটি জাতিকে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যারা পথভ্রষ্ট, পথহারা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যেই যুগে দুনিয়াতে আগমন করেছেন, সেই যুগটা ছিল অন্ধকার যুগ। যেই যুগে মানুষ মানুষকে চিনত না, মানুষের মধ্যে জাহালাত, মূর্খতা, মানুষত্বহীনতা যাদের মধ্যে প্রবল ছিল, যেই সকল মানুষগুলা মানুষকে মানুষ মনে করতো না, দিনে দুপুরে মানুষকে হত্যা করত, নারীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, যেই যুগে মানুষ বর্বর ছিল, পাষণ্ড ছিল, জুলুম নির্যাতনে একে অন্যের প্রতি হায়নার মতো আক্রমণ করত, এমন একটি অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিশা দেখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়াতে প্রেরণ করে এখানে শেষ হয়নি। 40 বছর বয়সে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন, যাতে করে কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে নিমজ্জিত জাতিকে সঠিক পথ দেখাতে পারেন, আলোর দিশা দেখাতে পারেন। আমার আল্লাহ কোরআনে সেটাই বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওগো হাবিব, আমি আল্লাহ আপনাকে যে গ্রন্থ দিয়েছি, যে কিতাব দিয়েছি, এই কিতাব হলো লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে কিতাব দিয়ে আপনি গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা,
আমরা যারা এই কোরআনের তাফসিরে এসেছি, যেই মহান মালিক আমাদেরকে কোরআনের আলোচনা শোনার বসার তৌফিক দিয়েছেন, এই কোরআনের মাহফিলে মজমার সাথে যারা সম্পৃক্ত, যারা কোরআনের তাফসিরে এসে অংশগ্রহণ করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তাফসিরে বসার সুযোগ করে দিলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখাবার জন্য এই কোরআনের ময়দানে নিয়ে এসেছেন। কি বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যে লেগেছে আল্লাহ তাকে দামি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সহিহ মুসলিমের হাদিস, আল্লামা মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে একটি জাতিকে সম্মানিত করেছেন, দামি বানিয়েছেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনকে যারা পৃষ্ঠপ্রদর্শন করবে, কোরআন মতে যারা চলবে না, রাষ্ট্রনীতিতে কোরআনকে যারা মূল নীতি বানাবে না, যারা পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, কোন নীতিতেই কোরআন মতে পরিচালনা করবে না। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনকে পৃষ্ঠপ্রদর্শন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অপদস্থ করবেন, ময়দানে হাসরেও তারা কোরআনের সুপারিশ পাবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন মাহিলুম মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআন সুপারিশকারী। কিয়ামতের ময়দানে কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে নেবে। কোরআনের সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। মাহিলুন মুসাদ্দাকুন, এই কোরআন হলো বিতর্ককারী, কোরআনের বিতর্ককে মহান রব্বুল আলামিন সত্যায়ন করে নেবেন। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে নিজের জীবন পরিচালনা করবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন কিয়ামতের ময়দানে তাকে টেনে টেনে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন, আর যারা কোরআনকে পৃষ্ঠপ্রদর্শন করবে, কোরআন মতে জীবন পরিচালনা করবে না, সাকাতাহু ইলান নার, এই কোরআন তাদেরকে দুনিয়াতে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে হাঁকিয়ে তাড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সদা সর্বদা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে, কোরআন ওয়াদের সাথে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে জড়ে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এটি একটি কোরআনের প্রতিষ্ঠান, তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার জন্মের প্রথম বছর আমি এখানে এসেছি, তখন মাদ্রাসা শুধুমাত্র টিনের ঘরে ছিল। আজকে মাদ্রাসায় কদম রেখে আমার মনটা ভরে গেল। এত সুন্দর মনোরম পরিবেশ, অত্যন্ত সুন্দর লেগেছে। এটি হলো আপনাদের আন্তরিকতার পরিচয়, আন্তরিকতার ফসল। এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সুনজর, নেক নজর, সুদৃষ্টি রয়েছে। এটি প্রমাণ এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি আর অগ্রগতির পিছনে। কি বলেন ঠিক না? এজন্য আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, মৃত্যু পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো ইনশাআল্লাহ। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের মসজিদ যেখানে আছে, কোরআনের তাফসীর সেখানে আছে, যেখানে আছে
আমরা সেখানে থাকবো, কোরআনের আলোচনা শুনবো। কোরআনের আলোচনা যত বেশি শুনবো, অন্তরের নূর বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান প্রদান করেছে মহান মালিকের প্রতি, রাসূলুল্লাহর রিসালাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, যাদের কলবের মধ্যে ঈমান রয়েছে, মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, মুমিনদের সামনে যখন কোরআন পড়ে পড়ে শোনানো হয়, মুমিনরা যখন কোরআনের মজলিসে বসে বসে কোরআনের তাফসীর শুনে, আমার আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন রব্বে কারীমের জিকির হয়, আলোচনা হয়, আমার আল্লাহর নাম যখন মুমিনদের সামনে নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তর ভিতর প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনদের সামনে কোরআনের এক একটি আয়াত পড়ে পড়ে যখন তাদেরকে শোনানো হয়, আমার ভাইরা, যাদাতুহুম ঈমানা, আমার আল্লাহ তাদের ঈমানের নূরকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মজলিসে আমরা যত বেশি থাকবো, ঈমানি শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য এই কোরআনের মজলিসে আমাদেরকে থাকতে হবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন কেন দিলেন? কোরআন সেটা নিজেই বলে দিচ্ছেন, হুয়াল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, তিনি এমন এক মহান সত্তা, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি কোরআন অবতীর্ণ করেছেন তার বান্দার প্রতি, যিনি কোরআন দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন দিলেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই কোরআন দিয়ে বিশ্বনবী গোটা বিশ্ববাসীকে ভীতি প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, কোরআন থেকে আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করেন নাসের সিন পর্যন্ত গোটা কোরআনকে ওয়াজ বানিয়ে রেখেছেন, গোটা কোরআনকে হেদায়েত বানিয়ে রেখেছেন। কোরআনের যেখানে মুমিন তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই তার জন্য হেদায়েত রেখে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরুতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাব লা রাইবা ফী, তার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থটি অবতীর্ণ করেছেন মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে যেটি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটি হলো, আমরা দীর্ঘ সময় থেকে কোরআনের আলোচনা শুনে এসেছি, দীর্ঘ সময় থেকে আমরা কোরআনের তাফসীর শুনে এসেছি, আবারও আমরা তাফসীর শোনার জন্য বসেছি এবং নিয়োগ করেছি যে প্রতিজ্ঞাবদ্ধ, মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমরা মজমা ত্যাগ করব না ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তাফসীর শেষ পর্যন্ত শুনে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে এই মাহফিল সমাপ্ত ঘোষণা করে আজকে এই ময়দান থেকে আমরা ফেরার জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সহিহ বুখারীর বর্ণনা, ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতিন সাইয়াহিনা ফিল আরদি ইয়ালতামিসুনা আহলায যিকর।
আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বিশাল একটা বাহিনীকে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এই সকল ফেরেশতাদের কাজ হলো, পৃথিবীর কোথাও যদি কোরআনের তাফসীর হয়, আল্লাহর জিকির হয়, দ্বীনি করা মজমা চলতে থাকে, ওই সকল ফেরেশতারা চতুর্দিক থেকে আল্লাহর ওই সকল ননায়া বান্দাদেরকে বেষ্টন করে ফেলে। আমার ভাইয়েরা, এই যে এই সকল ননায়া বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের মধ্য দিয়ে বেষ্টন করে রাখেন। মাহফিল যখন শেষ হয়ে যায়, এই সকল ফেরেশতারা রব্বে কারীমের দরবারে পৌঁছে যান। আমার আল্লাহ জানেন এই সকল ফেরেশতারা কোথা থেকে আসলো। এরপরও জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা জবাব দেন, রব্বুল আলামিন তালিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আপনার কিছু খাঁটি প্রেমিক ননায়া বান্দারা বসে বসে কেউ কোরআনের আলোচনা করছে, কেউ শুনছে। মাহফিল যখন শেষ হয়ে গেল, আখিরি মুনাজাতের মধ্য দিয়ে যখন মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হলো, ওগো রব্বুল আলামিন আমরা ফেরেশতারা আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দারা কি আমাকে কোনোদিন দেখছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন প্রশ্নের জবাব ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন না না না, আপনার এই সকল বান্দারা তো কোনোদিন আপনাকে দেখে নাই। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দারা তো আমাকে দেখে নাই, না দেখে আমার প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সকল বান্দারা আপনার কাছে জান্নাত চায়, এটা ছাড়া তাদের কোনো সওয়াব পাওয়া নাই। কি বলেন? আমরা যারা এই কোরআনের মজলিসে এসেছি, আমাদের সকলেরই একটি প্রত্যাশার টার্গেট হলো জান্নাত পাওয়া, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই সকল ননায়া বান্দারা আমার কাছে তো জান্নাত চায়, তারা কি কোনোদিন জান্নাত দেখছে নাকি? এবার ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন না না না, আপনার এই সকল বান্দারা তো জান্নাত দেখে নাই। আমার আল্লাহ বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে কেমন হতো? এবার ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন আপনার এই সকল বান্দারা যদি সচক্ষে আপনার জান্নাত দেখতে পাইতো, জান্নাতের নাজ ও নিয়ামত তারা যদি দেখতো, তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য তারা পাগল পাগল হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দারা কোন জিনিস থেকে আমার কাছে পানা চায়, আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সকল বান্দারা জাহান্নাম থেকে আপনার কাছে পানা চায়। এবার রব্বুল কারীম ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছে নাকি? এবার ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন না না না, আপনার বান্দারা তো আপনার সৃষ্টি জাহান্নাম তারা স্বচক্ষে দেখে নাই। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা যদি জাহান্নামের এই কঠিন আযাব দেখতো, তাহলে পরিস্থিতি কেমন হতো, তাদের কাছে কেমন মনে হতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই সকল বান্দারা যদি জাহান্নামের কঠিন আযাব দেখতে পাইতো, জাহান্নামে যাওয়ার জন্য কেউ চাইতো না, সকলে পাগল হয়ে যেত, মাতাল হয়ে যেত। ফেরেশতারা বলেন, ফেরেশতাদেরকে আবার রব্বে কারীম ডেকে বলেন, ও ফেরেশতারা যাও, আমার এই সকল বান্দারা আমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল ননায়া বান্দারা দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসাকে পিছনে রেখে আমি আল্লাহর সমূহ নাফরমানিকে তরক করে পিছনে রেখে পরিত্যাগ করে এই রহমতি বরকতি জান্নাতের পরিবেশে সামিয়ানাতে এসেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যাও, আমি আমার এই সকল বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তুমু মাগফুরাল লাকুম قد بدلت سيئاتكم بالحسنات। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দাদেরকে জানিয়ে দাও, ও বান্দারা, তোমরা জান্নাত পাওয়ার জন্য আসছো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছো, যাও, আমি আল্লাহ কথা দিলাম, কুমু মাগফুরাল লাকুম। আমার নানায়া বান্দারা, এই মাহফিল ত্যাগ করে যখন তোমরা বাড়িতে ফিরবা, আমি আল্লাহ তোমাদের আমল নামায় যত গুনাহ আছে মাফ করে দিলাম। শুধু তাই নয়,
ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম বিল হাসানাত, এবং নেক আমলের মাধ্যমে তোমাদের আমলনামায় যত গুনাহ আছে সকল গুনাহকে এক একটা নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? আমরা যারা এই লং টাইম এখানে বসে আছি, এতটুকু আলোচনার মাধ্যমে কি বুঝলাম? আমরা কি লাভবান হলাম নাকি ক্ষতিগ্রস্ত হলাম? আমরা সত্যিকার লাভবান, ঠিক কিনা? আর যে সকল ভাইয়ারা এই রহমতের সামিয়ানায় আসতে পারেনি, তারা কি লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় আখিরাতের লাভকে প্রাধান্য দিয়া দুনিয়ার লাভকে পিছনে রেখে নিজের হায়াতের জীবন কাটাইবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো আমরা জান্নাত চাই, আমরা জান্নাত পেতে চাই। যেহেতু আমাদের বাড়িও জান্নাত, আল্লাহ পাক কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে আমাদের আশা হলো পরীক্ষামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এমন এক সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেই সত্তা, যেই মহান জাত হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করছেন। আমি যে তোমাদেরকে স্বল্প হায়াত দিলাম, এই হায়াতটুকুন কে কোন কাজে ব্যবহার করো, নেক আমলের মধ্যে কাটাও নাকি বদ আমলের মধ্যে কাটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতটা দিলেন পরীক্ষা করার জন্য। ও মুসলমান ইমানদার, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে সফল কাম, আর পরীক্ষায় ফেল করলে হলো ব্যর্থ নাকাম। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে কিছুদিনের জন্য দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। ও মুসলমান ইমানদার, পরীক্ষা দিয়ে আমরা সকলে আবার জান্নাতে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিনা, ইমানদারদের থেকে তাদের সম্পদ খরিদ করেছেন, তাদের জান খরিদ করেছেন, তাদের মাল খরিদ করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিলেন আমাদের থেকে জান, আল্লাহ নিলেন আমাদের থেকে মাল। জান আর মাল, এই দুইটা জিনিস নিয়ে আমার আল্লাহ প্রতিদান দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমরা এখানে কিছু সময় নিজেকে উৎসর্গ করার জন্য এসেছি, এটি হলো জান দেওয়া। আবার এই প্রতিষ্ঠানের জন্য আমরা দান করছি, আমাদের দানের বিনিময়ে প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছেছে। এটিও আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করা হলো। ঠিক কিনা বলেন? আর মুসলমান ইমানদার, সম্পদ দিলেন কে? এই সুন্দর জান জীবনটা দিলেন কে? আল্লাহর দেয়া জান, আল্লাহর জন্য উৎসর্গ করলাম। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার, তুমি তো 1 টাকারও মালিক ছিলে না, খালি হাতে দুনিয়াতে আসছো। আমি আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছি, লাখ টাকার মালিক বানাইছি। ও মুসলমান ইমানদার, তুমি তো এক সময় এমন এক ফোঁটা নাফাক পানি ছিলা, যেটা আলোচনা করতে শরম লাগে, লজ্জাবোধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর এমন একটি সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন মানুষ উল্লেখযোগ্য কোন জিনিস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, আমাদেরকে এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টির সেরা মাখলুক করে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এক সময় ছিলাম না, আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ।
আমরা এক সময় অর্থহীন ছিলাম, আমাদেরকে অর্থের মালিক বানালেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান মাল খরিদ করে নিয়েছেন, তার বিনিময় হিসাবে আল্লাহ তোমাদেরকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি বিশাল জান্নাত! এই জান্নাতের নিয়ামত কত বিশাল নিয়ামত, যেটা গুণে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। আজকে দুনিয়াতে আমরা যত নেক আমল করতেছি, বিনিময়ে আমরা জান্নাত পেতে চাই। নামাজ পড়ি, নামাজের বিনিময়ে জান্নাত। রোজা রাখি, রোজার বিনিময়ে জান্নাত। যাকাত দেই, যাকাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে জান্নাত। যত নফল ইবাদত করতেছি সবগুলোর বিনিময় হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা নেক আমল করে, বিশ্বাস স্থাপন করেছে এবং বিশ্বাস স্থাপনের পাশাপাশি ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধিবিধান যথারীতি আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার বিনিময়ে আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধিবিধান মেনে নেওয়ার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করার কারণে, রোজা রাখার কারণে, যাকাত প্রদান করার কারণে, আল্লাহর গোলামি আর দাসত্ব যথারীতি করার কারণে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি এমন জান্নাত, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা যতই গোলামি করি, এই বাচ্চারা তোমরা কথা বন্ধ করো, এত কথা বললে কি ব্যবহার করা হবে? কোনো সাউন্ড নাই, একবারে চুপ। কোরআনের আলোচনা চলছে এখানে, আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো, কোনো কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধিবিধান যথারীতি পালন করেছে, নেক আমল করে, আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, আল্লাহর হুকুম মতে নিজের জীবন পরিচালনা করে, ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার প্রতি ঈমান আনার বিনিময়ে, নেক আমল করার বিনিময়ে আমি তাদের জন্য রেখে দিয়েছি এমন জান্নাত, যে জান্নাতের তলদেশে যে জান্নাত এমন হবে, এমন উদ্যান হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রতিটি ঈমানদার বান্দাদের জন্য, প্রতিটি পুণ্যবান বান্দাদের জন্য হবে এমন জান্নাত, যে জান্নাত হবে তারা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। একদিন দুই দিনের জন্য নয়, এই দুনিয়া হলো অস্থায়ী, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। এক সময় ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। কিন্তু মৃত্যুর পরবর্তীতে যখন আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিবেন, এটি হবে এমন উদ্যান, ও মুসলমান ইমানদার, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, ও জান্নাতীরা, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে জীবন যাপন করো, সব সময় তোমরা জীবিত থাকো। এরকম করে কি? হে জান্নাতীরা, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে জীবিত থাকো, কখনো তোমাদের মৃত্যু হবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা,
ও জান্নাতীরা, তোমরা দুনিয়াতে কখনো সুস্থ ছিলা, কখনো অসুস্থ ছিলা, কখনো শরীর ভালো লাগছে, কখনো খারাপ লাগছে। এখন জান্নাতে ঢুকছো, আনতাসিহু ফালা তাসকামু আবাদা, চিরস্থায়ী জীবনের জন্য সুস্থ থাকবা, বিন্দু মাত্র কোনদিন তোমাদের সর্দি লাগবে না, জ্বর কাশি হবে না। ইন্নালাকুম আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতীরা, দুনিয়াতে তো এক সময় তুমি ছোট ছিলে, এরপরে যুবক হইছো, এরপরে বৃদ্ধ হয়ে তুমি ফানা হয়ে গেছো, নিঃশেষ হয়ে গেছো। যে জান্নাতে আল্লাহ তোমার মেহমানদারি করলো, যে জান্নাত আমার আল্লাহ তোমাকে দান করলো, ও জান্নাতীরা, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে যুবক থাকো, কখনো তোমাদের বৃদ্ধ হওয়া লাগবে না। ও জান্নাতীরা, চতুর্থবার ঘোষণা দিবে, ইন্নালাকুম তানামু ফালা তাবাসু আবাদা। ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকো, ফালা তাবাসু আবাদা, কখনো তোমাদের কোনো কষ্ট হবে না, ক্লেশ হবে না। মুসলমান ইমানদার, আজকে দুনিয়াতে চাই কোনো মানুষ কোটিপতি হোক, লাখপতি হোক, যত অর্থের মালিক হোক না কেন, সুখের সাথে সাথে শান্তির সাথে সাথে অশান্তি আছে না নাই? কিন্তু জান্নাত এমন একটি উদ্যান, এমন একটি বাগান। ও মুসলমান ইমানদার, জান্নাতীরা, জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা যাও, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী সুখের জায়গায় ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মুমিনদের জন্য, যারা নেক আমল করে তাদের জন্য যে জান্নাত রেখে দিয়েছেন। আজকে যারা আমরা কষ্ট করি কোরআনের তাফসিরে বসে আছি, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বরাদ্দ রেখেছেন, জান্নাত রেখে দিয়েছেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জন্য জান্নাত আছে না নাই? আমরা যারা রোজা রাখি, জান্নাত আছে না নাই? রমজান মাসে যারা যাকাত দেই, আমাদের জন্য জান্নাতের বরাদ্দ আছে না নাই? যারা হজ করে, তাদের জন্য জান্নাতের বরাদ্দ আছে না নাই? ও মুসলমান ইমানদার, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা সর্বপ্রথম রব্বে কারীমের শুকরগুজার করবে। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করে, আমাদের সকল অন্তরে রব্বে কারীমের ভয় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় পায়, রবের ভয় নিয়ে নিজের জীবন পরিচালনা করে, সর্ব অবস্থায় আমার রব আমাকে দেখে, আমার রব আমাকে পর্যবেক্ষণ করে, এমন পরিস্থিতি নিয়ে যারা সব সময় আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। যখন জান্নাতে তাদেরকে নিয়ে যাবেন, জান্নাতের রক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, উদখুলুহা বিসালাম, ও জান্নাতীরা, নিরাপত্তার সাথে, আমন আর সালামতির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা যাও, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হোক, তিবতুম, তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা সেখানে প্রবেশ করো। শুধু তাই নয়, জান্নাতের ফেরেশতা সালাম দেওয়ার পাশাপাশি রব্বুল আলামিন সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বে কারীমের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। কি ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে যখন আমাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ইবাদানা, ও আমার বান্দারা, তোমাদের প্রতি সালাম।
আমার বান্দারা তোমাদের প্রতি সালাম। আমার রব যদি আমাকে দেখে এইভাবে সালাম দেয় তাহলে কতই না মজা হবে, কি বলেন ঠিক কিনা? জান্নাতি জান্নাতে প্রবেশ করার পর, একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করার পর সে কি করবে আল্লাহ পাক সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। এক একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করার পরে দিয়া রব্বে কারীমের কাছে বলবে, রব্বে কারীমের শুকরগুজার করবে। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, সকল প্রশংসাই মালিকের জন্য যিনি আমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করছেন ওয়াদা পুরা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন, কি করেন নাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটাই হলো রব্বে কারীমের ওয়াদা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে জান খরিদ করেছেন, মাল খরিদ করেছেন, বিনিময়ে তোমাদেরকে দিবেন জান্নাত। এটি হলো রব্বে কারীমের পক্ষ থেকে ওয়াদা। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সাদাকানা ওয়াদাহু, যিনি তার ওয়াদাকে সত্যায়ন করলেন, ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। যে আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানালেন, জান্নাতের মালিক বানালেন, আমরা যেখানে ইচ্ছে সেখানে জান্নাতে বসবাস করতে পারি, অবস্থান করতে পারি। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ও মুসলমান ইমানদার, আজকে আমরা যারা কষ্ট করে কনকনে শীতের ভিতর ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, আজকের এই কষ্টের বিনিময়ে আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে তখন কি আমাদের এই কষ্ট অনুভব হবে নাকি? সব ভুলে যাবে। ওয়াউরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায়া দিবে। আমার আগে যে আলোচনা করলেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সিফাতের কথা, গুণের কথা, মুমিনের 10টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল বলে দিলেন, রেজাল্ট বলে দিলেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। একজন মুমিন তার মধ্যে যখন 10টি বৈশিষ্ট্য থাকবে, বাবা মারা গেলে সন্তান অটোমেটিকলি যেরকম বাবার পরিত্যক্ত সম্পদের ওয়ারিস হয়ে যায়, যে সকল মুমিনদের মধ্যে সকল গুণগুলো থাকবে, তার মানে আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধি বিধান যখন একজন মুমিন পালন করবে, সে মরতে দেরি জান্নাতের ওয়ারিস হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ওয়ারিস হইতে হলে কি লাগবে? আমল করতে হবে, ঠিক কি না? ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর গোলামি করতে হবে। মুসলমান ইমানদার, ইবাদত বন্দেগী করতে যত কষ্ট বেশি হবে, প্রতিদান তত বেশি পাওয়া যাবে। আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, ইন্নামা উজুরুকুম বিকদরি নুসুবিকুম। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতেরা, ইন্নামা উজুরুকুম বিকদরি নুসুবিকুম, তোমাদের প্রতিদান, তোমাদের পুরস্কার, তোমাদের বিনিময় হলো বিকদরি নুসুবিকুম, তোমাদের কষ্ট যত বেশি হবে বিনিময় তত বেশি হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু করতে নামাজটা বড় কষ্ট, এই কষ্ট যত বেশি প্রতিদান তত বেশি, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা সুনানে তিরমিজির মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী ডেকে বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন ইবাদতের কথা বলবো নাকি যে ইবাদতটা করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো মোছল করে দেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত,
এবার গুনাহগুলা মোচন করার পাশাপাশি আল্লাহ মর্যাদা বুলন্দ করে দেন, বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ সকল গুনাহ মোচন করে দেন। শুধু তাই নয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, জান্নাতে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতে কতটা মর্যাদা আছে, কতটা স্তর আছে জানেন? সহিহ বুখারীর বর্ণনা, ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতের মধ্যে 100 স্তর রয়েছে। মা বাইনা দারাজাতাইনি মিয়াতু আম, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো দ্রুতগামী অশ্বের মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে দৌড়াইতে দৌড়াইতে 100 বছর পর্যন্ত দৌড়াইলে যে পরিমাণ দূরত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটি স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে পরিমাণ দূরত্ব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আমলের বিনিময়ে বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। বিশ্বনবী যখন এই কোন আমলের কথা বলতেন, সাহাবায়ে কেরাম সেটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমার মর্যাদা বুলন্দ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর বলুন তো দেখি সে আমলটা কি? আল্লাহর হাবিব বলেছেন, ইসবাগুল ওযু ইনদাল মাকারিহ। আমার সাহাবীরা, ইসবাগুল ওযু ইনদাল মাকারিহ, যে সময় প্রচন্ড ঠান্ডার কারণে ওযু করতে মন চায় না, ওই সময় ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওযু করা। যদি তুমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওযু করতে পারো, ঠান্ডা পানি দিয়ে যদি তুমি মনের চাহিদা ইচ্ছার বিরুদ্ধে ওযুটা করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময়ে তোমার সকল গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমার মর্যাদা বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ হলো ইন্তিজারুস সালাতি বাদা সালাত। যোহর নামাজ পড়েছেন, আসরের জন্য অপেক্ষা। আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের জন্য অপেক্ষা। মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজের জন্য অপেক্ষা করা। অথবা আজানের সাথে সাথে আপনি মসজিদে গিয়া জামাত কখন শুরু হবে, জামাতের জন্য 15-20 মিনিট পর্যন্ত আপনি অপেক্ষায় রত রইলেন। এই নামাজের জন্য অপেক্ষা করাটাও আল্লাহ আমল নামা থেকে গুনাহ মোচন করে দেন, বান্দার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বান্দা তার বাড়িঘর মসজিদ থেকে দূরে, ঘরের মধ্যে একা একা নামাজ পড়ে না। মুয়াজ্জিন সাহেব মসজিদে যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিল, ওযু করে ঘর থেকে ছোট ছোট কদম দিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর এই ননায়া বান্দা ওযু করে যখন মসজিদের দিকে এক একটা কদম বাড়াইতে শুরু করলো, প্রতি কদমে কদমে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বুলন্দ করে দেন। এক একটি কদমে আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতে চেয়েছিলাম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর দিয়া রব্বে কারীমের শুকরগুজার করবে। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا لغفور شكور। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আযহাবা আন্নাল হাজানা, যেই রব্বে কারীম আমাদের থেকে পেরেশানিকে দূর করে দিলেন। ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, আমাদের রব তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন শুকরগুজার বান্দাদের শুকরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মৃত্যু একজন জান্নাতি, এজন্য নেককার মানুষ যারা, দিনদার মানুষ যারা, তাদের জন্য মৃত্যু হলো হাদিয়া। তুহফাতুল মুমিনি আল মউত, বিশ্বনবী বলেছেন ইমানদারের হাদিয়া হলো মৃত্যু। কারণ ইমানদার মৃত্যুবরণ করতে দেরি, তার জন্য স্বর্গীয় সুখের ব্যবস্থা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর জান্নাতে তো যাইবো ময়দানে হাসরে ফয়সালার পরে না, তো মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে কিভাবে যাবে? মুসলমান ইমানদার,
যে লোকটা জান্নাতি হবে এ কথা আল্লাহর জানা আছে না নাই? কোন লোকটা জাহান্নামী হবে এটা আমার আল্লাহর জানা আছে না নাই? মানুষ একজন মুমিন ইমানদার ইমানের সাথে মৃত্যুবরণ করার পরে দিয়া তাকে যখন কবর রাখা হবে, মুনকির নকির তিনটি প্রশ্নের জবাব যখন সে পাশ করবে, তিনটি প্রশ্নের জবাব যখন সে দিতে পারবে, আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা যাও ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করছে, যাও জান্নাতের দরজা তার কবরের সাথে খুলে দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের লাল গালিজা তার কবরের মধ্যে বিছায়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাকটাকে পরায়া দাও। ও মুসলমান, প্রচন্ড ঠান্ডার ভিতর তোষক বিছাইতে হয়, তোষকের উপর আবার চাদর বিছাইতে হয়, আবার উপরে কম্বল জড়াইয়া আমরা ঘুমিয়ে পড়ি। এই লোকটা মৃত্যুর পরে তাকে খালি কবরের মধ্যে মাটির উপর তাকে শোয়া রাখবে, সেখানে কম্বলের কোনো ব্যবস্থা নাই, তোষকের কোনো ব্যবস্থা নাই, বেডের কোনো ব্যবস্থা নাই। কি বলেন, আছে নাকি? ও মুসলমান, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়, নেক আমল করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, রব্বে কারীমের তিনটি প্রশ্নের জবাব যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটা কি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে লোকটা হলো সফল কাম। আমার আল্লাহ বলবো ফেরেশতারা যাও ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাতের দরজাগুলো তার কবরের সাথে সংযোগ দিয়ে দাও, খুলে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরায়া দাও। এই লোকটা দুনিয়াতে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোন করে শীতের ভিতর রব্বে কারীমের সন্তুষ্টি পাওয়ার জন্য সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। যাও ও ফেরেশতারা, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বেঈমান হয়, তার কবরে শুরু হবে আযাব আর আযাব, গজব আর গজব। কি বলেন, ঠিক কি না? আল্লাহ মুমিনের, ইমানদারদের, মুত্তাকিনদের কবরে এভাবে জান্নাতের গালিজা বিছাই দিয়া, জান্নাতি পোশাক পরাই দিয়া, জান্নাতের সাথে তার কবরের সাথে দরজা খুলে দিয়া এবার তাকে বলবেন নামকা নাউমাতিল আরুস, যাও তুমি দুলে দুলাইনের মতো ঘুমাইতে থাকো, তোমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিলের ফুকের উপর কবর থেকে উঠে ময়দানে হাসরে যাবে, আমলনামা ডাইন হাতে আসবে, কবে যাও বিনা হিসাবে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দিয়া শুকরগুজার করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের থেকে টেনশন দূর করলেন। আমি কি জান্নাতি হই না জাহান্নামী হই, টেনশন আছে না নাই? আমি কি পাস করলাম না ফেল করলাম, টেনশন আছে না নাই? একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরে দিয়ে রেজাল্ট আউট হওয়া পর্যন্ত সে টেনশনে থাকে, না জানি আমার ফেলের খবর আসে, না জানি পাশের খবর আসে। একজন জান্নাতে প্রবেশ করার পর টেনশন মুক্ত, কয় যে আযহাবা আন্নাল হাযানা, ওগো রব তুমি তো আমার অন্তর থেকে সকল পেরেশানি দূর করে দিলা। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, ওগো আমাদের রব তুমি তো ক্ষমাশীল, তুমি তো একজন কৃতজ্ঞকারীর, কৃতজ্ঞতা কবুলকারী। সুবহানাল্লাহ। আল্লাযী আহাল্লানা দারাল মুকামা, তিনি এমন এক সত্তা যিনি আমাদেরকে চিরস্থায়ী আবাসন জান্নাতে প্রবেশ করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ আমাদের থেকে জান আর মাল খরিদ করে দিয়েছেন, আর বিনিময়ে আমাদের জন্য রেখেছেন জান্নাত। আমরা যখন জান্নাতে ঢুকবো, আল্লাহ আমাদেরকে সালাম দিবে, ফেরেশতারাও সালাম দিবে, সব জান্নাতি আল্লাহ পাকের শুকরগুজার করবে। তারপর কি হবে? তারপর একজন মেহমান যখন আমাদের ঘরে আসে, সালাম বিনিময় হয়, ঠিক কি না? মেহমানকে মেজবান সালাম দেন, বলেন যে আসেন, আমাদের আপনাদের হাতিয়াতে বলেন যে নামেন, নামেন। কি বলেন, নামে কি নামেন, কি বলে কি বলে না? তার মানে মেহমানকে ইস্তেকবাল করছে, কয় যে আপনি আসুন, আপনাকে ধন্যবাদ, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবা, তাকে সুস্বাগতম জানিয়ে মেহমানকে একজন মেজবান বরণ করে নেয়, ঠিক কি না? আল্লাহ পাক জান্নাতীকে বরণ করে নিলেন। এরপর কি করে? মেহমানকে শোয়াই রাখে, আর খাওয়া দাওয়া দেয় না নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদের খাবারের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জান্নাতে প্রবেশ করার পরে দিয়া
রব্বে কারীমের সাথে সালাম বিনিময় হবে, জান্নাতীরা শুকর গুজার করবে, এরপরে শুরু হয়ে যাবে তাদের মেহমানদারি। এবার মেহমানদারি কি হবে? সহিহ বুখারীর বর্ণনা, ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করেছেন, আতা রাজুলুম মিনাল ইয়াহুদ, এক ইহুদি বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বারাকার রহমানি আবুল কাসিম। এক ইহুদি আমার এই বছরের মাহফিলে আর এই অবস্থা দেখি, বারাকার রহমানি আবুল কাসিম, সহিহ বুখারীর হাদিস। আপনাদের মনোযোগ আছে তো নাকি? আমার কথা খেয়াল করতেছেন তো? ইনশাআল্লাহ। যে কথাগুলো বলতেছি কোরআন থেকে বলতেছি আপনাদেরকে, হাদিস থেকে। এবং আমরা যে জান্নাতে যাওয়ার জন্য প্রত্যাশী, জান আর মালের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। আমি জান দিব, মাল দিব, আমাকে দিবেন আল্লাহ জান্নাত। জান্নাতটা কেমন হবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? সেটা আলোচনা করতেছি আপনাদের সামনে। আমি তো জান্নাতি হব, আমার মেহমানদারি কি জিনিস দিয়ে হবে? সহিহ বুখারীতে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এক ইহুদি বিশ্বনবীর কাছে এসে বললেন, বারাকার রহমানি আবুল কাসিম, হে আবুল কাসিম, আল্লাহ তোমার প্রতি বরকত অবতীর্ণ করুক। আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ। ওগো মুহাম্মদ, ওগো আবুল কাসিম, বিশ্বনবীর কুনিয়াত উপনাম হলো আবুল কাসিম, নাম হলো মুহাম্মদ, উপনাম হলো আবুল কাসিম। ইহুদি বলল, ওগো আবুল কাসিম, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে দিয়ে তাদের মেহমানদারি কি জিনিস দিয়ে হবে সেটা কি আমি তোমাকে বলবো নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, হ্যাঁ বলো। তখন ইহুদি জবাব দিলেন, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা। ওগো আবুল কাসিম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে একটা রুটিতে পরিণত করে ফেলবেন। গোটা পৃথিবী তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা, গোটা জমিন হয়ে যাবে একটা রুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে রুটি বানিয়ে ফেলবেন। এই রুটিটা হবে জান্নাতীদের খাবার। এবার রুটি খাওয়ার জন্য আমরা দুনিয়াতে হয়তো ডিম মামলেট করে খাই, না হলে আলু ভাজি আর ডিম ভাজি, আছে না নাই? কি বলেন? শুধু রুটি কি খাওয়া যায়? রুটির সাথে ভাজির প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক গোটা জমিনকে রুটি বানিয়ে ফেলবেন, গোটা জমিন রুটি হয়ে যাবে। এবং বিশ্বনবী সেটা বলে দিয়েছেন যে একজন খাব্বাস, রুটি বানানেওয়ালা, যিনি টুনটুন রুটি বানান, তিনি রুটির একটা আটার একটা খামিরে হাতে নিয়ে দুই হাতে রুটিটাকে মেলেন, এরপরে চুলার ভিতরে মারেন। কি বলেন, ঠিক কি না? আল্লাহ পাক গোটা পৃথিবীকে একটা রুটি বানিয়ে আল্লাহর কুদরতি হবে এভাবে রুটিকে এদিক সেদিক লাছা করবে। আমার ভাইয়েরা, এবার ইহুদি বলল, আবুল কাসিম মুহাম্মদ, আল্লাহ উখবিরুকা বিদামিহিম, আল্লাহ তো জান্নাতীদেরকে রুটি খাওয়াবেন, রুটির জন্য তরকারি কি হবে জানো নাকি? সেটা কি তোমাকে বলবো নাকি? ক্বালা বালা, আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, জান্নাতীদের রুটির জন্য তরকারি কি হবে বলো তো দেখি। এবার ইহুদি বলল, বালামুন ওয়া নুনুন আয় সাউরুন ওয়া নুনুন। ওগো আবুল কাসিম, রুটির জন্য যে তরকারি হবে সেটা হলো ষাঁড়ের গোশত আর মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। সেটা হবে ষাঁড়ের গোশত, মাছের কলিজা। এত বিশাল বিশাল মাছ হবে, যেই মাছের কলিজার অতিরিক্ত চর্বি দিয়া ৭০,০০০ জান্নাতি খাবার খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে রুটি এবং গরুর গোশ, ষাঁড়ের গোশ এবং মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আমি জান্নাতে গেলে আল্লাহ আমাকে সেখানে গোশ রুটি খাওয়াবে। দুনিয়াতে বহু মানুষ এমন আছে আমরা যারা গোশ রুটিকে খুব লাইক করি। কি বলেন, ঠিক কি না? আল্লাহ এক একজন মুমিনকে, এক একজন জান্নাতীকে তার চাহিদা অনুযায়ী খাওয়াইব। কি বলেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করার পর দিয়া ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মনে যা চাইবে তারা তা করতে পারবে, তা খাইতে পারবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতের মধ্যে তাদের চাহিদা মতো আল্লাহ সব কিছু প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গোসরুটি খাওয়ার পরে দিয়ে আবার পানির দরকার, কি কোন পানি লাগে না? আল্লাহ কি পানি আমাদেরকে খাওয়াবে? টিউবওয়েলের পানি, মিনারেল ওয়াটার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। গোসরুটি খাওয়ার পরে দিয়া, সাধারণত দুনিয়াতে আমরা গোস্ত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, ভাত খাওয়ার পর আমাদের পানির চাহিদা হয়। এক একজন জান্নাতি জান্নাতের প্রথম খাওয়ার গোস্ত আর রুটি খাওয়ার পর দিয়া তার পানির চাহিদা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানি খাওয়াবেন। কেমন পানি? আল্লাহ পাক বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুন, নিশ্চয় যারা পুণ্যকারী, যারা দুনিয়াতে নেক আমল করেছে, নেক আমলের বিনিময়ে আল্লাহর রাস্তায় জান আর মাল কুরবানি করার বিনিময়ে যারা জান্নাত পেয়েছে, জান্নাতে যাওয়ার পরে দিয়ে শাকুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তারা পান করবে এমন পেয়ালা থেকে যে পেয়ালার মধ্যে কাফুর মিশ্রিত পানি রয়েছে। সুবহানাল্লাহ। কাফুর মিশ্রিত পানি, দুনিয়ার কাফুর নয়। দুনিয়ার কাফুর তো বরদাস্ত করা যায় না, গন্ধ, কি বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের কাফুরটা হবে খুবই মজাদার, খুবই সুস্বাদু। কাফুর মিশ্রিত পানি আল্লাহ পাক পান করাবে। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। কাফুর মিশ্রিত পানির ঝর্ণা থাকবে জান্নাতে। এক একজন জান্নাতি জান্নাতি খাবার ভক্ষণ করার পরে দিয়া সেই কাফুর মিশ্রিত ঝর্ণা থেকে পান করবে। সেই ঝর্ণার নাম আল্লাহ কোরআনে নাম দিয়েছেন সালসাবিল। সুবহানাল্লাহ বলেন। ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا। জান্নাতের মধ্যে এমন একটি ঝর্ণা রয়েছে যে ঝর্ণার পানিগুলো আদা মিশ্রিত। জানজাবিল মানে আদা, আদা জিঞ্জার, জিঞ্জার মানে হলো আদা, যেটাকে আরবিতে বলা হয় জানজাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানীয়ের মধ্যে একটি পানীয় থাকবে আদা মিশ্রিত পানীয়। যেই ঝর্ণার মধ্যে সে আদা মিশ্রিত পানীয় থাকবে, ওই ঝর্ণা